একটা ইমোশনালি হেলদি এবং রেসপেক্টফুল সন্তান বড় করার মেইন চাবিকাঠি কি আপনি জানেন? ওয়েল, আর যাই হোক, এটা কিন্তু সন্তানকে থ্রেট, গালি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল বা ইমোশনাল পানিশমেন্ট, ভয় দেখিয়ে বাচ্চাকে প্রেশার দিয়ে ফোর্স করে শেখানোর কিছু না। যদিও অনেক মা বাবারাই আছেন যারা মনে করে থাকেন যে এই ধরনের ট্রিক্স বা এই ধরনের টেকনিক্সগুলি যদি বাচ্চার সাথে না ইউজ করা হয়, ওদেরকে থ্রেট, গালি বা পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে ওরা কোনোভাবেই কিছু শিখবে না, বরং আরো বেয়াদব হয়ে পড়বে। হয়তো অনেক বাবা মাই লক্ষ্য করেছেন যে ইনিশিয়ালি মার দিয়ে বাচ্চাকে অনেক কিছু শেখানো যায়, বাট এটা ইনস্ট্যান্টলি আপনার কাছে যতটা ইফেক্টিভ মনে হচ্ছে, লং রানের জন্য বিষয়টা ততটাই খারাপ। কারণ লং রানে গিয়ে আপনার সন্তানের ডেভেলপমেন্ট এবং পার্সোনালিটিতে এই টেকনিকগুলি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যেগুলো আপনি নিজেই, ওরা যখন বড় হবে সেগুলো আপনি নিজেই ওদের বিহেভিয়ারের মাধ্যমে নোটিস করবেন। সো এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই ট্রিক্সগুলি কি আসলেই ইফেক্টিভ কিছু? আসলেই কি এগুলি আপনার সন্তানের নিজের ভুলগুলি বুঝতে শিখে সেখান থেকে ওর ভিতরে কোনো রেসপেক্ট জন্মাচ্ছে? না, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আপনি কিভাবে কোনো ধরনের পাওয়ার স্ট্রাগল ছাড়াই আপনার সন্তানকে আরেকটু ইমোশনালি হেলদি এবং রেসপেক্টফুল পারসন হিসেবে বড় করবেন? ওয়েল, আপনার সন্তানকে এই শিক্ষা এবং মূল্যবোধগুলি শেখানোর একমাত্র ইফেক্টিভ এবং পাওয়ারফুল ওয়ে হচ্ছে আপনি কিভাবে রিয়াকশন দিচ্ছেন এবং আপনি ওকে এর পরে কিভাবে রেসপন্ড করছেন। অর্থাৎ আপনার সন্তান যখন উত্তেজিত থাকবে এবং সেটা শুনে আপনিও মাথা গরম না করে আপনি যখন শান্তভাবে আপনার নিজের ইমোশনটাকে ম্যানেজ করে ওর শান্ত হওয়ার জন্য অপেক্ষা করবেন, দেন আপনি রেসপন্ড করবেন, সেটাই হতে পারে একটা ম্যাজিক্যাল গেম চেঞ্জার। আপনার সন্তান যখন রাগান্বিত অবস্থায় থাকছে এবং পুরো সিচুয়েশনটা যখন অনেকটা আনম্যানেজেবল থাকে, ওই মুহূর্তে আপনার দুইটা চয়েস আছে। নাম্বার 1, হয় আপনি নিজের বিরক্তি প্রকাশ করার জন্য আপনার সন্তানের যত ব্যাড ডুইংস আছে সেগুলো সবগুলি আবারও সামনে নিয়ে এসে ওকে খোঁটা দিয়ে ওকে ছোট করে কথা বলতে পারেন, অথবা নাম্বার 2, পুরো সিচুয়েশনটা শান্ত হওয়ার পর আপনি শান্তভাবে আপনার বাচ্চার পাশে গিয়ে বসে ওর সম্ভব হলে ওর হাতটা ধরে আপনি ওর দিকে চোখে চোখ রেখে বলতে পারেন যে একটু আগে যে ঘটনাটা ঘটলো সেই বিষয়টা কিন্তু আমাকে খুব বেশি চিন্তায় ফেলে দিয়েছে এবং আমাকে অনেক ভাবতে বাধ্য করছে যে আসলে এই পুরো সিচুয়েশনটা যে হয়েছে সেটার পিছনে কি কারণ থাকতে পারে, আমি আসলেই জানতে চাই। দেন আপনি এই কথাটা বলে আপনার বাচ্চার সাথে চুপচাপ বসে থাকবেন অ্যান্ড অপেক্ষা করবেন, কারণ আপনার সাইলেন্স আপনার বাচ্চাকে এই কথাটা অ্যাবজর্ব করতে সুযোগ দিবে এবং ওকে বুঝতে সাহায্য করবে আপনি যে ওকে এই প্রশ্ন করেছেন সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি বিষয়টা জানতে চাচ্ছেন, ওকে কোনো খোঁটা দিতে চাচ্ছেন না, ওকে কোনোভাবে জাজও করতে চাচ্ছেন না, বরং পুরো সিচুয়েশনটার পিছনে থাকা কারণটা আপনি বুঝতে চাচ্ছেন, ওর ফিলিংসগুলি, ওর অনুভূতিগুলো বুঝতে চাচ্ছেন। আপনার সন্তানের ভিতরে যখন এই সেন্সটা আসবে তখন কিন্তু স্লোলি ওর ভিতর থেকে সেফ ফিল করবে এবং সেই সেফটি ফিলিংস থেকে ও নিজেকে ওপেন আপ করতে সুযোগ পাবে। আপনার সন্তান যখন বুঝবে যে আপনি মেইনলি ওর ইমোশনগুলি বোঝার জন্য ওর কাছে এই কথাটা বলেছেন এবং এটার একমাত্র কারণই হচ্ছে ওর সিচুয়েশনটা বুঝে ওকে প্রয়োজনীয় সাপোর্ট অফার করতে এসেছেন, তখন কিন্তু আপনার বাচ্চার সেন্স অফ সেফটি থেকে আর একটু আপনার সাথে ওপেন হতে পারবে। কারণ ও যখন সেফ ফিল করবে তখনই কিন্তু ও আপনাকে ওর মনের কথাগুলি আর একটু খুলে বলতে পারবে বা মনের কথাগুলি খুলে বলার জন্য আগ্রহী হবে এবং একই সাথে তখন সে স্লোলি যখন ও কথাগুলি বলতে থাকবে তখন কিন্তু ওর নিজের গুড ডুইংস, ব্যাড ডুইংস, ও যা ভালো করেছে এবং যা খারাপ বিহেভিয়ারগুলো হয়েছে সেগুলোর উপরেও একটু রিফ্লেক্ট করা বা পুনরায় চিন্তা করার জন্য সুযোগ পাবে এবং সেখান থেকে ওর ভিতরে একটা ফিলিংস আসবে যে আমি যে কাজগুলি করেছি বা যে রিয়াকশন বা যে আচরণগুলি আমার বাবাকে বা মাকে শো করেছি সেগুলো আসলেই কতটুক ভালো বা খারাপ ছিল। ও যখন নিজের আচরণগুলির উপর রিফ্লেক্ট করতে পারবে এবং বুঝতে পারবে কোনটা ভুল কোনটা খারাপ, সেখান থেকেই শুরু হবে ওর ইমপ্রুভমেন্ট, ইনক্লুডিং
ইমোশনাল ম্যাচিউরিটি, আরেকজনের প্রতি রেসপেক্টফুল হওয়া এবং নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট এবং গ্রোথ। অনেক সময় বাচ্চার অস্থির অবস্থায় নিজে চুপ থেকে বিষয়টাকে শান্ত হওয়ার সুযোগ দেওয়াটা কিন্তু বাচ্চার দুর্ব্যবহারকে মেনে নেওয়া না, বরং সঠিক সময়ে কথা বলে আপনার সন্তানকে পানিশমেন্ট ছাড়াই ন্যাচারালি হেলদি ওয়েতে, সাপোর্টিভ ওয়েতে গাইড করা। তাহলে ওই শিক্ষাটা লং লাস্টিং হবে, কারণ ওই শিক্ষাটা আসবে ওর মনের ভিতর থেকে। ভালো থাকুন।